প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমির হোসেন সাগর। আপনারা জানেন, ইতিমধ্যে বাউল শিল্পী শরীয়ত সরকারের মুক্তির দাবিতেই সারা দেশে আন্দোলন চলছে সঙ্গীত প্রিয় এবং বাউল ভক্তদের মাঝ থেকে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে একটি ভিডিও সিলেট থেকে আপনাদের জন্য প্রচার করছি। আশা করছি আপনারা যারা বাউল অঙ্গনের এবং নীতি বান বা নীতির ভিতরে যারা কথা বলেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং দেখে আপনাদের সুন্দর মতামত আমাদের কাছে উপস্থাপন করবেন। বাউল শরীয়ত সরকার নরসিংদী জেলায় বাড়ি এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং মিথ্যা মামলা দাবিতে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন বাউল সংগঠন সঙ্গীত অঙ্গন থেকে প্রতিবাদ সভা এবং মিছিল চলছে। আজকে আমরা শুনি আমাদের সিলেট 360 বাউল সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক এবং আরও সংগঠনের সদস্যবৃন্দরা আছেন এখানে, তাদের কাছ থেকে আমরা আজকে জানতে চাই যে আসলে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন। বাউল শরীয়ত সরকারের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেই অভিযোগটা আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ। সিলেটের নেতাজি সাগর ভাই, আপনাকে ধন্যবাদ। বাউল অঙ্গনের সাংস্কৃতিক যারা আছেন সবাইকে ধন্যবাদ। দেশ বা দেশের বাইরে সকলের সম্মানিত দেশবাসী, বাউল শরীয়ত সরকারের মুক্তি সারা দেশেই তার মুক্তি দাবি করছে। বাউল অঙ্গনের মানুষ, সাংস্কৃতিক মানুষ, বিভিন্ন লাইনে যারা আছেন, বিভিন্ন শিক্ষাবিদ থেকে শুরু করে সবাই মুক্তি দাবি করছেন। আমরাও তার মুক্তি দাবি করি। তার মুক্তি প্রচুরই যিনি তার মুক্তি আইন তারা এই মুক্তির প্রতিষ্ঠান আছে, যে যে প্রতিষ্ঠানের মাধ্যমে মুক্তি বুঝে সেই প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ রাখি বাউল শরীয়ত সরকারের মুক্তি। আসলে আমরা যে অভিযোগগুলো উঠে এসেছে গান নিয়ে বা যে বিষয়ের উপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়টা যদি একটু খোলাসাভাবে, আপনারা যেহেতু বাউল অঙ্গনে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং বাউলদেরকে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছেন, যদিও আপনারা গান করছেন না, কিন্তু গান করা একজন শিল্পী আর গানকে যারা সহযোগিতা করেন তারাও কিন্তু আমরা বাউল অঙ্গনের একজন বাউল জগতের একজন মানুষ হিসাবে আমরা ধরে নিতে পারি। আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে যে বিষয়ের উপরে যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলোকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, বাংলাদেশ একটি, আমরা যে কথা মনে করি বাংলাদেশের বাউল সমাজ গ্রাম বাংলার পাশাপাশি আমাদের সম্মানিত আলিম সমাজও ধর্মের কথা, ধর্মের অজানা তথ্য আমরা তাদের কাছে জানাচ্ছি। আমরা বাউল শরীয়ত সরকার যে কথাটি বলেছেন সেই কথা বলেছেন যে গান যদি হারাম হয়ে থাকে তাহলে এক জায়গায় বসে এই গান অবসান করা দরকার। যদি এটা হারাম হয়ে থাকে উনিও গান ছেড়ে দিবেন এবং ওনার সাথে বাউল শিল্পী যারা আছেন তাদেরকেও বলবেন গান ছেড়ে দিবেন। আমি এই কথাটুকু অত্যন্ত ভালো একটি কথা। যদি এই আমার সত্য এবং সম্মানিত আলিম সমাজের যারা আছে তারা যদি ধর্ম মন্ত্রণালয়, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সাথে বসে এই জিনিসটা অবসান করেন, তাহলে এটা দেশের জন্য, জাতির জন্য, সবার জন্য মঙ্গল, বাউল সমাজের জন্য মঙ্গল। আমি একটা কথা বলতে চাই এখানে, যদি গান হারাম হয়ে থাকে, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে গান করছে, তাহলে তাহলে আলিম সমাজ, আমাদের সম্মানিত আলিম সমাজ যদি আমাদের ধর্ম মন্ত্রণালয়, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সাথে বসে এই জিনিসটা পরিষ্কার করেন, খুলাসা করেন, তাহলে এটা আমাদের মুসলমান, আমরা যারা আছি, মুসলমান যারা আছি তাদের সবচেয়ে ভালো এবং সবচেয়ে উপকৃত হবে এটা। এবং আমাদের ভবিষ্যৎ যারা আছে তারাও এই বিষয়টা পরিষ্কারভাবে জানতে পারবে। আপনি এটাই বলতে চান যে এই বিষয়টা নিয়ে যেহেতু ঝামেলা শুরু হয়েছে এবং শরীয়ত সরকার জেলা আছেন এবং শরীয়ত সরকার চ্যালেঞ্জ করেছেন যদি গান হারাম হয়ে থাকে তাহলে আমি গান ছেড়ে দিব এবং আমার সহকর্মী যারা আছেন তাদেরকে বলবো ছেড়ে দিতে, এবং যে আমাকে এটা ধরিয়ে দিতে পারবে ভুল তাকে আমি 50 লক্ষ টাকা দিয়ে দিব, এটাই তো বলেছেন। কিন্তু সেখানে ক্ষেত্রে আমরা দেখেছি অনেকেই দাবি করছেন, অনেক শিল্পীরা বা বাউল অঙ্গনের যারা আছেন
তারা বলছেন যে আমাদের এই বাউল তো চ্যালেঞ্জ করেছেন, আপনি আসেন, বসেন, বসে আলাপ করেন, আপনি যদি দেখাতে পারেন গান হারাম তাহলে আমি 50 লক্ষ টাকা আপনার পুরস্কার দেব এবং আমাকে যে শাস্তি দেবেন সেই শাস্তি মাথা পেতে নেব। কিন্তু তা না করে তার উপরে মামলা দিয়ে তাকে জেলে ঢুকানো হয়েছে। এখন আপনাদের দাবি কি? এখন আমরা যেটা দাবি করছি, যেমন আমরা গতকালকেও দেখলাম ইউটিউব চ্যানেলে আমাদের সম্মানিত আলিম, অনেক বড় মাপের আলিম, তিনি বলছেন যে 6টি শর্তে আল্লাহ গানটি যায়, 6টি শর্তে, 6টি শর্তে বাজনা এবং গান গান যায়। আমার কথা হলো যে এটা, যে আবার কোনো হুজুররা বলছেন সরাসরি গান হারাম না, সরাসরি এই কথাও বলছে। আমার কথা হলো শরীয়ত সরকার যদি ভুল করে থাকে তাহলে আপনারা আলেম সমাজ, ধর্ম মন্ত্রণালয়, সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং বাউল ফেডারেশনের যারা সভাপতি সেক্রেটারি আছেন তাদেরকে নিয়ে বসে এই জিনিসটা পরিষ্কার করা দরকার এটাই আপনাদের দাবি? এবং এটাই আমাদের দাবি। এবং এটা আমি মনে করি ওসান এবং বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ রাখবো, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, ধর্ম মন্ত্রণালয়ের প্রতি, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আপনারা উদ্যোগ নিয়ে এই জিনিসটার অবসান করেন। আপনাদের আমরা দেখেছি যে বাউল শরীয়ত সরকারের জন্য সারা বাংলাদেশের বাউল সমাজ যারা আছেন, বাউল প্রিয় ব্যক্তি যারা আছেন, তারা কিন্তু বিভিন্নভাবে কর্মসূচি পালন করছেন এবং তারা জানাচ্ছেন যে এক দফা এক দাবি, আমাদের মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা থেকে বাউল শরীয়ত সরকারকে মুক্তি দিতে হবে। তারা বিভিন্ন আন্দোলন, কর্মসূচি, মানববন্ধন, মিছিল, মিটিং করতেছেন। আপনাদের সিলেটে এই ধরনের কোনো কর্মসূচি দিবেন কিনা বা আছে কিনা? আগামীকালকে শহীদ মিনারে একটি অনুষ্ঠান আছে, এর প্রতিবাদ আছে আগামী মিনারে সিলেটের সাংস্কৃতিক বাউল শিল্পীদের। বাউল শিল্পীদের উদ্যোগে আপনারা এটা করছেন। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে বর্তমান সময়ে সারা দেশেই বাউল অঙ্গনে বা সঙ্গীত অঙ্গনে একটি বড় ধরনের ঝামেলা যেটাকে বলা হয়, যে বাউল শরীয়ত সরকার অনেক গণ্যমান্য একজন বাউল অঙ্গনের একজন ব্যক্তিত্ব, প্রবীণ বাউল। আমি আরেকটি কথা হ্যাঁ। এখানে এখানে বলতে চাচ্ছি যে দেখেন, বাংলাদেশ বাউল ফেডারেশনের যিনি সভাপতি লতিফ সরকার, সেক্রেটারি রবজত দেওয়ান এবং সাংগঠনিক সম্পাদক দিদার চৌধুরী, ওনারা ওনাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক আমাদের ভালো। আমরা জানি ওনারা পাঁচক নামাজ পড়েন, রোজা রাখেন, সব কিছু করেন। সেক্ষেত্রে যদি ওনারাও মুসলমান, ওনারাও বাউল সমাজের সভাপতি থেকে পড়ে, ওনারাও মুসলমান, সেই হিসাবে যদি এই গানটা যদি আরাম হয়ে থাকে, আমাদের সম্মানিত আলেম সমাজ যদি ওনাদের সাথে বসে এই জিনিসটা কোরআন হাদিস কাটিয়ে যদি ওনাদেরকে দেখান, আর বাউল সমাজের প্রতিনিধি যারা আছেন তারাও যদি আলেম সমাজের আলেম সমাজের যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন তাদেরকে নিয়ে এই জিনিসটা যদি অবসান করেন তাহলে অবশ্যই সবার জন্য ভালো। কারণ আমরা সবাই তো মুসলমান, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা সবাই বলে থাকি। তাহলে অবশ্যই আমরা সবাই এক কাতারে একসাথে আসা দরকার। আপনার সর্বশেষ দাবি হচ্ছে এটা, যে এটাকে যেহেতু এটা নিয়ে ঝামেলা শুরু হয়েছে, গান হারাম না হালাল, এটা নিয়ে যাতে আমরা দুপক্ষ বা আরও তৃতীয় পক্ষ নিয়ে একটি বোর্ডে বসে আলোচনা করে, আলোচনা সাপেক্ষে এটা হারাম না হালাল একটা এটা বের করা দরকার, একটা ডিসিশন নেওয়ার দরকার, যাতে ভবিষ্যতের জন্য এটা একটা ভালো দিক হবে। তো যাই হোক, প্রিয় দর্শক, সাথে সাথে আমি শরীয়ত সরকারের নিঃশর্ত মুক্তির দাবি করি। শরীয়ত সরকার মুক্তি দাবি করেছেন। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন আমরা সিলেট 360 আউলিয়া বাউল সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক এনাম ভাই, ওনার কাছ থেকে আমরা আজকে কিছু কথা জানলাম। যেহেতু সারা দেশে তোড়পাড় চলছে বাউল শরীয়ত সরকারের মামলা এবং শরীয়ত সরকারকে কারাগারে নেওয়ার কারণে, তারই ধারাবাহিকতায় আমরা সিলেট থেকে এই ভিডিওটি তৈরি করেছি আপনাদের জন্য। অবশ্যই তাদের মতামত আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের সুপরামর্শ আমাদের কমেন্টের মাধ্যমে আপনাদের সঠিক সিদ্ধান্ত আপনারা এ বিষয়ের উপরে আপনারা কমেন্ট করতে পারেন। আসলে গান নিয়ে যে কথা এসেছে, সেই গান নিয়েই, গান আসলে হারাম না হালাল সে বিষয়টা এখনও আমাদের সমাজে, আমাদের দেশে, জাতির কাছে ক্লিয়ার নেই। সে বিষয় নিয়েই আমাদের এখানে যে বেজাল্ট শুরু হয়েছে দেশে, সেটার সম্বন্ধে যদি আপনারও কিছু লেখার থাকে তাহলে আপনিও লিখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত এতক্ষণ সাথে ছিলাম আমি আমির হোসেন সাগর।
আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত সিলেটের ম্যাগাজিন টিভির সাথে আপনারা সবাই সবসময় সঙ্গ দিবেন। ভালো ভালো ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, ভুলবশত ভিডিওগুলো কিন্তু প্রতিদিন দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, আমরা দাবি রাখবো আপনি একটু কষ্ট করে হলেও সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।